দোয়া কবুল হওয়ার 6টি শ্রেষ্ঠ সময় রয়েছে, যেই সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন, কবুল করবেন। অনেকেই আছেন বলে, হুজুর দোয়া করছে, দোয়া কবুল হচ্ছে না, বিভিন্নভাবে আল্লাহর কাছে চাচ্ছি কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছেন না। কেন এটা হয়? মনে রাখবেন, দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে। এটা হচ্ছে 1 নম্বর হালাল খাওয়া, আকলুল হালাল, হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে, হারাম ভক্ষণ করা যাবে না। হারাম খেলে শুধু দোয়া না, নামাজও কবুল হয় না, রোজাও কবুল হবে না, হজও কবুল হবে না, জাকাতও কবুল হবে না, কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড হবে না, আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন না। এজন্য 1 নম্বর দোয়া কবুলের শর্ত হচ্ছে আকলুল হালাল, হালাল খেতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের ভিতরে অন্যতম ইবাদত হচ্ছে নামাজ পড়া, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মানা। এরপরে যদি আপনি দোয়া করেন, গুনাহগুলো মাফ চেয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তবে দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ 6টি সময় রয়েছে। 1 নম্বর হচ্ছে আজান ও ইকামতের মাঝখানের সময়। বিশেষ করে আজান যখন দেয়, তখন সাথে সাথে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা জানিয়ে দিয়েছেন, যখনই আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করেন। বিশেষ করে আজানের সময় দোয়া করবেন, আজানের জবাব দিয়ে। এরপরে আজানের পরে ইকামতের পূর্বে আপনি অনেক সময় মসজিদে বসে আমরা বসে থাকি, গল্প করে থাকি, এরকম করবেন না। ওই সময়টা দোয়া কবুল হয়। তিরমিজি শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আজান এবং ইকামতের মাঝখানে যে সময়টা আছে, ওই সময় কোনো ব্যক্তি যদি দোয়া করে, তাহলে তার দোয়াটাকে ফিরিয়ে দেওয়া হয় না। নাম্বার 2, 2 নম্বর হচ্ছে তাহাজ্জুদের সময়ের দোয়া। আমরা অনেকে তাহাজ্জুদের সময় উঠি না। আপনি বিপদে পড়ে গেছেন, অসহায় অবস্থায় আছেন, সন্তান কথা শুনে না, স্বামী কথা শুনে না, কোনো স্বামীর স্ত্রী কথা শুনে না, বিভিন্নভাবে বিপদে পড়ে গেছেন, পাসপোর্ট হচ্ছে না, ভিসা হচ্ছে না, বিভিন্ন কঠিন বিপদের ভিতরে পড়ে গেছেন। এই তাহাজ্জুদের সময় আপনি আল্লাহর জন্য সন্তুষ্ট করার জন্য আপনি দাঁড়িয়ে যান, 2 রাকাত নফল নামাজ পড়েন, 4 রাকাত নফল নামাজ পড়েন, পড়ে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। দেখবেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন, কবুল করবেন। 3 নাম্বার হচ্ছে, যদি আপনি কখনো সফরে যান, এই সফরে যাওয়ার সময় দোয়া কিন্তু কবুল হয়। আমরা যখন বিভিন্ন সময় সফরে যাই, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি মুসাফির হয়, এই মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। আপনি যখন কোথাও ভ্রমণ করবেন, সফরে যাবেন, তবে সফরটা হালাল কাজের জন্য হতে হবে। কেউ আপনি ভালো কাজের জন্য যাবেন, সফরে থাকবেন, এই সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবেন। 4 নম্বর হচ্ছে, যখন বৃষ্টি হয় তখন দোয়া করবেন। বৃষ্টির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গা ভিজাতেন, শরীর ভিজাতেন, এবং তিনি বৃষ্টিতে এভাবে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। এটা চমৎকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় দোয়াগুলো কবুল করে থাকেন। যখন বৃষ্টি হয় তখন আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন। এবং 5 নাম্বার হচ্ছে জুমার দিন, জুমার নামাজের পরে দোয়া কবুল হয়। আপনি যখন জুমার নামাজ পড়বেন, জুমার নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন, এই সময় দোয়া কবুল হবে। এবং 6 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জুমার দিন আসরের নামাজের পরে, মাগরিবের পূর্বে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এটা আমি নিজে পরীক্ষিত। এই আমলগুলো করলে অবশ্যই আপনি দোয়া করবেন যখন, তখন আপনি দুরূদ শরীফের আমল করে তারপরে দোয়া করবেন। তাহলে আপনার দোয়াগুলো মুআল্লাকুন, ঝুলন্ত অবস্থায় থাকবে না, এটা আল্লাহ তাআলার কাছে সরাসরি চলে যাবে। এই 6টি সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, এবং অবশ্যই দোয়ার পূর্বে আপনি দুরূদ শরীফ বেশি পড়বেন। আমাদের সকলকে এই দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়ে দোয়া করার তৌফিক দান করেন।